শারদোৎসবে কি কি অধিনিয়ম থাকছে ডেভেলপমেন্টের পক্ষ থেকে পুজো কমিটি কিংবা সাধারণ নাগরিকদের জন্য, এবং সেই সঙ্গে আরেকটা কথা জানতে চাইব যে এবার পুজোয় কি কি অধিনিয়ম আপনারা লাগু করছেন? প্রথমে সবাইকে আমার শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, শারদীয় শুভেচ্ছা। দুর্গাপূজার জন্য আমরা প্রতি বৎসরই পূজার শেষের পরেই অপেক্ষা করে থাকি, তাই পূজা চলে আসছে। আর এই পূজাতে আপনারা সবাই সুস্থ থাকুন, পূজা আনন্দ করুন, পূজা ভোগ করুন। শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের পক্ষ থেকে আমার সবার প্রতি রইল শারদীয় শুভেচ্ছা। এই পূজায় প্রশাসনের যে নিয়ম নির্ধারণ করে দিয়েছে, আমি সমস্ত পূজা কমিটি এবং আপামর জনসাধারণের কাছে আবেদন রাখব, ট্রাফিক রুল সহ প্রশাসনের নিয়ম মেনে এই পূজাকে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন এবং স্বচ্ছতা বজায় রাখুন। প্রতি কমিটির কাছেও আমার সেই নিবেদন থাকবে, আপনারা পূজা মণ্ডপের সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে আইন শৃঙ্খলা মেনে চলে পূজার যে সনাতনের যে আদর্শ, সেই আদর্শকে বজায় রেখে পূজাকে যে উৎসব হিসাবে গ্রহণ করে পূজার মায়ের অঞ্জলি প্রণাম মন্ত্র করে, মন্ত্র উচ্চারণ করে যাতে আমরা পূজাকে সাফল্য করতে পারি, সেই কামনা আমি রাখছি। তার সাথে সাথে বিজয়া দশমীর যে যাত্রা হয়, সেই যাত্রার যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়, তার প্রতি পূজা কমিটির কাছে আমার বিশেষ অনুরোধ রাখব, সেটা আপনারা একটু সংযত করে নেবেন, কারণ সাউন্ড পলিউশনের পরে অনেক মানুষেরই ক্ষতি সাধন হয়ে থাকে এবং সমাজের জন্য এটা শুভনীয় নয়। সেই দিকেও পূজা কমিটির সভাপতিদের কাছে আমার কৃতজ্ঞতা থাকবে, আমার অনুরোধ থাকবে যাতে আপনারা সরকারি নিয়ম মেনে সেই কাজগুলো করেন। সবাইকে ধন্যবাদ। পূজা সুন্দর হোক, শুভ থাকুক, সবাই ভালো থাকুক।